ঢাকের আওয়াজ ছাড়া দুর্গাপুজো যেন ভাবাই যায় না। আর সেই ঢাকের মহড়া এখন চলছে পুরো দমে। চীনা ছবির বাইরেও এক নতুন দৃশ্য দেখা যাচ্ছে অশোকনগরে। ঢাকের বোল তুলেছেন মহিলারা। প্রতি বছরের মতন এবছরও সজল নন্দীর পরিচালনায় ঢাকের মহড়া অনুষ্ঠিত করা হলো। অশোকনগর কল্যাণকরের নট্টপাড়া সজল নন্দীর বাড়িতে আজ এই ঢাকের মহড়ার আয়োজন করা হয়। কলকাতা ও শহরতলির বিভিন্ন পুজো মণ্ডপে এবার মহিলা ঢাকিদের চাহিদা বেড়েছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত ঢাক হাতে মহড়া চালাচ্ছেন তারা। ঢাক বাজানোর কৌশল, তাল মেলানো, একসঙ্গে সুর ধরার অনুশীলনে ব্যস্ত সবাই। এই মহিলা ঢাকি শুধু মহিলা ঢাক বাজালে হবে না, অনেকে আছে ঢাকের বোল বলতে পারে না, যেরকম আগমনী বোল একটা আগমনী বোল আছে, সেই বোলটা অনেকে মুখে বলে যে স্পেসিফিক যে বলবে এবং হচ্ছে বাজাবে। যেরকম দূরদর্শনে ডিডি নম্বর 1-এ 2018 সালে আমি 5টা মহিলা, কোনো ছেলে বাজায়নি, আমি 5টা মহিলা 6টা মহিলাকে আমি পাঠিয়েছিলাম। যেরকম আগমনী বল জাগেরে 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 যা তাকেরে 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 তা, এটা হচ্ছে আগমনী বল। যেরকম হচ্ছে মহিলারা কলসি নিয়ে জল ভরতে যায়, ওই বাজনার কোয়ালিটি আলাদা। এটা দিন তা তেটে তিন তা তেটে তিন তা তেটে না করে যা যায়, এইটাই যদি আমি মোটিফাই করি গিজ্জা নাকি নেতা নাকি নেতা নাকি নাকর যা যা। এবার হচ্ছে আমি দক্ষিণ দিল্লি কালীবাড়িতে এবং হচ্ছে নিউটাউন সার্বজনীন দুর্গোৎসব কমিটি বোম্বে এবং হচ্ছে বৃদ্ধাশ্রম আছে, গোবরডাঙ্গা আছে এবং হচ্ছে প্রত্যেক দিন ফাংশন আছে। ছড়া ঢাক কলমে সুহাস রায়। বাংলার আদিবাদ্য মধুরবাদ্য তুমি আপন ঢাক। সারা বছর বাংলা জুড়ে ঢাক তুই বুকের মাঝে থাক। 12 মাসে 13 পার্বণ ঢাক তুই সকল অনুষ্ঠানে। তাই তো বলি বাংলার ঢাক তোমায় ভুলবো কেমনে। ঢাকের বোলাস নাম লিখেছে বিশ্বভুবনে। সজল নন্দীর মহিলা ডাকি ঢাক পিটে আজ উঠোন থেকে উঠোনে। ঢাকের বোলা সুরে সুরে সুর তুলেছে উজান বাতাসে, সেই সুরেরই ছলাৎ ছলাৎ শরৎ আকাশে। মায়ের বোধন হবে আজ ঢাকের বলে বলে, কার্তিক গণেশ আসছে শুধু দুর্গা মায়ের কোলে। একটি বছর পরে আসবে আবার শিউলি কাছের বাংলায়, রইলাম আমরা সজল নন্দীর ঢাকের প্রতীক্ষায়। গেছি, আসানসোল গেছি, আসাম গেছি, ত্রিপুরায় গেছি। এটা তো কলকাতার মধ্যে তো মরমভাবেই চলে। 7 মাসের মধ্যে 4টে হয় 5টা হয়। ঢাকের পেশাটা বেছে নিয়েছি আমরা। অ্যাকচুয়াল হচ্ছে ঢাক বাজানো খুবই ভালো লাগে। আগে তো ছেলেরা বাজাতো, মহিলারা বাজাতেন না। এবার যখন ছেলেদেরই চাহিদা ছিল বেশি, এখন আমরা যেহেতু মহিলারা ঢাক বাজাচ্ছে, এখন ছেলেদের থেকে মহিলাদের চাহিদাটা বেশি হয়ে গেছে। এবার তবে মহড়ায় অংশ নেওয়া কয়েকজন মহিলার অভিযোগ, ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলাতে যথেষ্ট আতঙ্কিত রয়েছেন। এছাড়াও তাদের অভিযোগ, জানতে পারি আমাদের ছেলে মেয়েদের একটু জামা কাপড় দিতে পারবো, ওরা ভালো মতো একটু ঘুরতে পারবে, সেই কারণে আমাদের যেতেই হচ্ছে। কারণ এতদিন তো ঘরেই বসেছিলাম, হাতের কাজ যতটুকু সংসারের কাজ সামলে হাতের কাজ করছি, তাতে আমাদের সংসার সেইভাবে চলছে না। এখন এই মহিলারা কি বের করেছে সজলদা, এই দাদার মাধ্যমে যে আমরা যেতে পারছি বিভিন্ন জায়গায়, আমাদের ভালোও লাগছে আর দুটো পয়সাও ইনকাম করতে পারছি। মনে হয় বাংলা ছাড়া কিছু নেই, এবং যত মনীষীরা আছে এবং সমস্ত রাজ্যে বাংলাটা কিন্তু খুবই প্রচলিত। কিন্তু আমাদের সেন্ট্রাল থেকে যেটা করছে, যে চাপটা দিচ্ছে, এবং বিভিন্ন দলনেতা যারা আছে, বিজেপির হোক বা যারা আছে, এরা বাংলা ভাষাটাকে নিয়ে খুবই আপত্তি। এবং আমি লক্ষ্য করে দেখছি মেট্রোতে, বিশেষ করে মেট্রোতে বাংলায় কথা বলে না, হিন্দিতে বলতে হয়। এটা নিয়ে আমরা প্রতিবাদ করবো এবং আমি মনে করি এটা আমাদের লড়া উচিত বাংলা ভাষাকে নিয়ে। যে বাঙালি হয়ে বাংলা ভাষায় কথা বলতে হবে, এইটা বুকে জোর রাখতে হবে। আর যারা এরকম বলছে ডাইরেক্ট তাদেরকে প্রোটেস্ট করা উচিত। এবং আমি মনে করি এইটা নিয়ে আরও বেশি আমরা আন্দোলন করব। এবং এই ভাষাটা নিয়ে শুধু আমরা নয়, সমস্ত ইন্ডাস্ট্রি নয়, আমরা সব মানুষ বাঙালিরা সেটা প্রতিবাদ করবো। আর এবং আমি আরেকটা বলি, সেটা হচ্ছে 1971 সালে যে ভাষা নিয়ে যে আন্দোলনটা হয়েছিল বাংলাদেশের মধ্যে, ওরাও কিন্তু বাংলাই বলে, ওখানেও কিন্তু বাংলা। কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছু বাঙালি
কিছু বাঙালি সেটা আবার অন্যরকমভাবে এফেক্ট দিচ্ছে। তো আমি মনে করি আমাদের যারা বাঙালিরা আছো বা যারা আছেন যারা বাঙালিরা, তারা সবাই মিলে একজোট হলে সেটা আর হবে না। এর জন্যে সেন্ট্রাল কেন, সে যেই আসুক, বিশেষ করে শুভেন্দু অধিকারীও যদি এর জন্য কিছু করে সেটা আমরা ঠিক করে দেবো। বাঙালিদেরই এই মহড়া শুধু তালিম নয়, দুর্গাপুজোর আগমনী সুরেরই পূর্বাভাস।